চিন্তা এসেছিল যে শেখ হাসিনা এই মুহূর্তে যাওয়া দরকার। আমাকে প্রশ্ন করেছিল তাহলে কে আসবে, আমি উত্তর দিয়েছিল প্রয়োজনে আজরাইল আসুক। এখন দেখতেছি আজরাইলের চেয়ে অনেক খারাপ জিনিস আসছে। কাজেই মানুষের এখানে ইজ্জত নাই, মানুষের এখানে সম্মানের কোন নিশ্চয়তা নাই, মানুষ বিপদে পড়লে যাওয়ার কোনো জায়গা নাই। এই ধরনের নৈরাজ্যজনক একটা দেশ, 212টা দেশ পৃথিবীতে আছে, একটা দেশ আছে কিনা আমি জানি এই ধরনের নৈরাজ্যজনক অবস্থা বাংলাদেশে যা আছে। আমি একটা উদাহরণ দিই আপনাকে, শুনেন। আমি প্রত্যেক দিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত কোর্টে মামলা করি, আমি আপনাকে বলি, এবং আমি ক্রিমিনাল ল প্র্যাকটিস করি। ক্রিমিনাল বেঞ্চে আমি যাই, সেইখানে আমি দেখছি আজকে কি অবস্থা চলছে। ওই যে আগেও বলছি এখনো বলছি যে আওয়ামী লীগের 15 বছরের শাসনে বিএনপির কোন সিনিয়র অ্যাডভোকেট জেলখানায় যেতে হয়নি। এমনকি অ্যাডভোকেট হইলে পরে কোর্টে আসলেই বেল, একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় নাই। আওয়ামী লীগের 15 বছরে হাইকোর্টে কোন বিএনপির উকিল আগাম জামিন বলেন আর রেগুলার জামিন বলেন বেল। এখন শত শত উকিল জেল কাটতেছে। আমি ওদের পক্ষে না, আমি হলাম আমার পক্ষে। আমি আমার নেতাদেরকে বলি দিন কিন্তু আসতে পারে। আমি আমার উকিল যারা সিনিয়র উকিল যারা বিএনপি করেন তাদেরকে বলি দিন কিন্তু আসতে পারে। কারণ বাংলাদেশ কিন্তু জোয়ার ভাটার দেশ।